একটা জিনিস খেয়াল করেছি, যখন পেজটা বড় হতে থাকে বা চ্যানেলটা বড় হতে থাকে তখন কিন্তু কিছু কিছু শকুনের চোখ পড়ে যায় পেজের দিকে অথবা চ্যানেলের দিকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। প্রতিদিনের মতো আরও একটি ব্লগ ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকে একটু মজাদার ভুনা খিচুড়ি রান্না করব। গতদিন হচ্ছে একটু মুরগির মাংস রান্না করেছিলাম, সেই মুরগির মাংস ছিল, সেটা দিয়েই আজকে একটু ভুনা খিচুড়ি রান্না করে নিচ্ছি। সকালবেলার নাস্তা আর সাথে চা ছিল। তো এই মাংসের খিচুড়িটা আসলে আমার কাছে খুবই বেশি ভালো লাগে, কারণ হচ্ছে মাংসটা ধরেন মানে পরবর্তী দিন কিন্তু মুরগির মাংস আর ভালো লাগে না। মানে প্রথম যেদিন রান্না করা হয় সেদিন খেলে তারপর দিন মনে হয় যে জাল করলে আর টেস্টটা সেই আগের মতো থাকে না। সেই জন্য আমি কি করি, যতটুকু থাকে ততটুকুতে খিচুড়ি রান্না করে ফেলি। আমার এভাবে খেতে অনেক ভালো লাগে। সামান্য কিছু পরিমাণে মশলা দিতে হয়, কারণ হচ্ছে তা না হলে কিন্তু মানে টেস্টটা আমার কাছে মনে হয় যে মানে খুব একটা ভালো হয় না। মানে মশলা মাংসের মধ্যে যতটুকু থাকে ততটুকু দিয়ে খিচুড়ির টেস্টটা ভালো আসে না। সেই জন্য সব মশলা একটু অল্প অল্প করে দিবেন খিচুড়ি মশলা, তাহলে কিন্তু খেতে টেস্টটা ভালো হবে। লবণটাও কিন্তু দিতে হবে, কিন্তু তেলটা না দিলেও চলবে, কারণ তেল যেহেতু মাংসের মধ্যে থাকে অনেক বেশি, সেই জন্য তেলটা স্কিপ করলেও সমস্যা নেই। বাকি সব কিছু অল্প অল্প দিয়ে নেবেন, তাহলে খেতে অনেক বেশি মজা হয়। তো এইভাবে আমি আসলে খিচুড়িটা সবসময় রান্না করি। আমার লেফট ওভার যে মাংসটা থাকে সেটা দিয়ে খিচুড়িটা রান্না করে ফেলি, আর এই খিচুড়িটা আমার বাসায় খুব চলে। তো যাই হোক, যে কথাটা বলছিলাম যে মানে পেজ বড় হতে থাকলে বা চ্যানেলটা বড় হতে থাকলে যে কিছু কিছু মানুষের আসলে নজর পড়ে যায়, সেটা আসলে আমি আমার পেজ দিয়েই টের পাচ্ছি। যদিও আমার পেজ খুব আহামরি বড় হয়ে গিয়েছে তা কিন্তু না, খুব সামান্য ছোটই। খুব বেশি যে ফলোয়ার্স হয়ে গেছে বা মানে খুব বেশি ভিউজ হয় সেটাও কিন্তু না, কিন্তু এই হাতে গোনা কিছু মানে ফলোয়ার্স বা ভিউয়ার্সের মধ্যে মানে যে পরিমাণ ভিউ হয় সেই পরিমাণ ভিউর মধ্যেও কিন্তু ইদানিংকালে অনেক বেশি খোঁচা মারা কমেন্ট পাচ্ছি, অনেক নেগেটিভ কমেন্ট পাচ্ছি। যারা আসলে দেখা যায় কি যে ধরেন মানে এই রিলেটেড কমেন্টটা না করলেও পারতো, পজিটিভ একটা কমেন্ট করে যেতে পারতো, তারাও এসে হচ্ছে নেগেটিভ কমেন্ট করছে। তাদের পেজটা যদি আমি ঘাঁটি তাহলে দেখা যাচ্ছে কি তারা খুব ভালো কাজ করছে তা কিন্তু না, কিন্তু মানুষের ভুল ধরার ক্ষেত্রে এক নম্বরে আছে। ভাই, আপনার যদি ভালো না লাগে আপনি আমার পোস্ট দেখবেন না, স্কিপ করে চলে যাবেন। কেউ কাউকে আসলে এখানে জোর করেনি। যার ভালো লাগবে, যার সফলতা পাওয়ার ইচ্ছা আছে সে একজনের ভিডিও দেখবে, আর যার ভালো লাগবে না সে স্কিপ করে চলে যাবে। আপনার উচিত হচ্ছে একটা পজিটিভ কমেন্ট করা ভিডিওটা দেখে, আর যদি ভিডিওটা দেখে ভালো না লাগে তাহলে স্কিপ করে চলে যাওয়া। যে স্টার্টিংটা আমি দেখলাম আমার কাছে ভালো লাগেনি, আমি চলে যাব, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনার একজনের ভিডিও ভালো না লাগতেই পারে, কিন্তু আরেকজনের কিন্তু আমার ভিডিও ভালো লাগতে পারে। অনেকে আমাকে রিকোয়েস্ট করে যেন আমি ডেলি লাইফ ব্লগগুলো দিই, আবার অনেকে রিকোয়েস্ট করে যে আপু আমাকে কিছু ইনফরমেশন দিবেন। প্লাস আমাকে কিন্তু এখন মেসেঞ্জারে অনেক নক করে, অনেকে আমার কাছে অনেক কিছু জানতে চায়। আমি যদিও অনেক কিছু জানি না, যতটুকু জানি ততটুকু আসলে জানানোর চেষ্টা করি, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, কিন্তু অনেকে সেটা মানে ধরেন যারা আমার কাছ থেকে উপকার পায় তারা হয়তো বলতে পারবে, যারা উপকার পায় না তারা তো আর সেটা বলতে পারবে না। যারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করেনি কখনো তারা কিন্তু বুঝতে পারবে না। তো যাই হোক, যারা হচ্ছে ধরেন নেগেটিভ কমেন্ট করে তারা কিন্তু এই প্ল্যাটফর্মে কখনোই সফলতা অর্জন করতে পারবে না। আপনি একটা ফটো পোস্ট করেছেন বা একটা লেখা পোস্ট করেছেন, সেখানে এসে কয়েকজন এসে দেখবেন যে মানে ভুল ধরার জন্য উস্তাদি করা শুরু করে দিবে। ভাই, আমি একটা পোস্ট করেছি, আমার মন চেয়েছে আমি করেছি, কিন্তু আপনার ভালো না লাগলে আপনি স্কিপ করে চলে যাবেন। আপনার তো নেগেটিভ কমেন্ট করার কোনো প্রয়োজন নেই। আপনার একটা নেগেটিভ কমেন্ট আমার পোস্টের জন্য সেটা নেগেটিভ প্রভাব ফেলে, কারণ আমাদের রিচ এঙ্গেজমেন্টের একটা ব্যাপার থাকে, সেটা যদি আমাদের ডাউন হয়ে যায় সেটা কিন্তু আমার লস। আপনি যে নেগেটিভ কমেন্ট করেছেন আপনারও কিন্তু লস, কিন্তু আপনি বুঝতে পারছেন না। আপনি এসে আমাকে জ্ঞান দিতে এসে নিজের ক্ষতি করে ফেলছেন। যাই হোক, এইসব বলেও লাভ নাই। কিছু কিছু মানুষ এসব বুঝে না বিধায় তারা ওই যে অকালে ঝরে যায়। আমরা ধৈর্য ধরে লেগে আছি বিধায় কিন্তু এখন পর্যন্ত টিকে আছে আলহামদুলিল্লাহ। ছোটোখাটো ইনকামও হচ্ছে, সেটাও আলহামদুলিল্লাহ। সব কিছু আপনাদের ভালোবাসায় সম্ভব হচ্ছে, আপনারা আমার পাশে আছেন বলেই কিন্তু সম্ভব হচ্ছে। অনেক ভাই আপুরা আমাকে অনেক বেশি সাপোর্ট করে যাচ্ছে, তাদের প্রতি আমার অনেক বেশি কৃতজ্ঞতা, কারণ আমি সেটা আসলে বলে শেষ করতে পারবো না। আপনাদের জন্যই আসলে যতটুকু ইনকাম করতে পারি বা যতটুকু আর্নিং আমার হয় ততটুকুতেই আমি আলহামদুলিল্লাহ, কারণ আপনারা যদি ভালোবাসাটুকু না দিতেন ততটুকুও কিন্তু আমার হতো না আর্নিং। আমি এতগুলো সেট আপ পেতাম না, সবগুলো সেট আপ আমি পেয়েছিলাম। সব কিছুই আমার আলহামদুলিল্লাহ চলছে, সব মানে ভালোভাবে চলছে। কিন্তু কিছু কিছু মানুষের নেগেটিভ কমেন্ট দেখলে খুব মনটা খারাপ লাগে। তখন মনে হয় কি জানেন, উত্তরটা দিয়ে দিই, কিন্তু আসলে দিতে পারি না। তার কারণ হচ্ছে অনেক বেশি রেস্ট্রিকশন আছে, সেই রেস্ট্রিকশনগুলি মেনটেন করে আমাদেরকে কাজ করতে হয়। যদিও আমি আসলে মানে সেইভাবে কাজ মানে করতে পারছি না, হয়তো আপনাদেরকে সেভাবে প্রেজেন্টেশন দিতে পারছি না, বা যতটুকু দেওয়া উচিত আমার ততটুকু এফোর্ট হয়তো দিতে পারছি না। আপনাদের কাছে হয়তো পছন্দ হচ্ছে না বিদায় কিন্তু আমার ভিডিওটা তেমন বেশি ভাইরাল হচ্ছে না। যতটুকু ভাইরাল হচ্ছে ততটুকুই আলহামদুলিল্লাহ। যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখেছেন সম্পূর্ণটা, তাদের জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইল। আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন, যারা শেষ পর্যন্ত দেখেছেন, তাহলে আমি আপনাদের নামটা পরবর্তী ভিডিওতে বলে দিব। তো সেই জন্য কিন্তু আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে সুন্দর
সুন্দর একটা কমেন্ট করে যেতে হবে এবং কোন জেলা থেকে দেখছেন সেটাও জানিয়ে দিবেন। আজকের ব্লগটি এই পর্যন্তই। ভালো থাকবেন, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।